বজে নাই জেলে ভালো লাগে কার, শ্যাম বজে নাই জেলে ভালো লাগে কার, কলঙ্ক আর সখী শুধুই আমার জ্বালা সহে না, পারি না বোঝাতে আমি কাউকে, পারি না জানাতে। বলো রাই, কি বলবে? ওরে ললিতে, বলে দে না, বলে দে না ললিতে, তুমি আমায় যে কোনো ভাবে একটি উপায় বলে দে। রাই গো, এখন আর ভেবে কান্নাকাটি করে কি হবে? নিজেই শ্যাম কলঙ্কমালা গলায় পড়েছ। হ্যাঁ গো রাই, তাই কি বলি জানো, বলছি শোন রাই। বলো বলো। ও গো রাই, কতবার তোমাকে বলেছি, কিন্তু তুমি তো আমার একটি কথাও শোনো না ললিতে। হ্যাঁ গো, তাই কি বলি জানো, তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ললিতে, তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। এ কি বলছিস ললিতে? তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলে মন, ভালোবেসে যারে দিয়েছিলে মন, সে কি তোমার ভুলে গেলে? তোমারই কপালে লিখে গেছে বিধি, এমন করে বলিস না। দুঃখ ব্যথা যন্ত্রণা। কি করে বলেছিলাম তোমাকে? এমন করে বলিস না ললিতে। চলে গেল বনমালী তোমাকে ছেড়ে, আর তো ফিরে এলো না কাছে। চলে গেল বনমালী তোমাকে ছেড়ে, আর তো ফিরে এলো না কাছে। তাই তো বলি রাই, আর কেঁদো না, তাই তো বলি রাই, আর তো কেঁদো না, ফিরে তোমার আসবে গো শ্যাম। তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ললিতে, শুনলে তো রাই, তাই কেঁদো না রাই, কেঁদো না। তুমি আর ওই যমুনায় জল আনতে যেও না, আর তোমার স্বামীর বংশীধ্বনি শোনা তুমি বন্ধ করো, তাহলে দেখবে আর কাঁদতে হবে না তোমাকে। ওরে ললিতে, ওই যমুনার ঘাটে জল আনতে কে না যেতে ভালোবাসে, আর শ্যামের বংশীধ্বনি শুনতে কে না ভালোবাসে। রাই গো, সকলেই তো যেতে ভালোবাসে ওই যমুনায় জল আনতে, আর সকলেই তো ভালোবাসে তোমার শ্যামের বংশীধ্বনি শুনতে। তাই
কিন্তু আমি যে বন্ধ করব না, কেন জানো? কেন বলো আমি তো? যে আমার শ্যাম ছাড়া থাকতে পারি না। আমি যে দিবানিশি শ্যামের নাম জপ করি, তার ছাড়া আমি কি থাকতে পারি? আমি যাব ওই যমুনার ঘাটে আর শুনবো ওই বংশীর ধ্বনি। ওরে তাহলে ললিতে, তোমাকে যে কানতেই হবে রাই। ওরে ললিতে, আমি তো দিবানিশি নয়নে জল পরিশোধ করি। তাই বুঝি? আমার বধুয়া আমায় ছেড়ে তো চলে গেছে, যার খালি বলেছিল ওগো বধূ আমি আবার আসবো। কতকাল হয়ে গেল, কই আমার তো বধূ এলো না। এত কষ্ট, এত যন্ত্রণা, তবুও আমার শ্যাম ছাড়া আমি থাকতে পারি না। এই দুঃখ কষ্টের মধ্যে তবুও তাকে ডাকি, তার নাম ধরে ডাকলে আমি শান্তি পাই। তাই নাকি রাই? হ্যাঁ রে। ওরে ললিতে, তুই আমায় যে কোনো প্রকারে একটি উপায় বলে দে, যাতে আমার মান রয়, কুল রয়, আবার মাঝে মাঝে স্বামীর দর্শন পাওয়া যায়। বাছা গো, তোমার জ্বর হয়েছে, তোমাকে ডাবের জল খাওয়াতে হবে, ললিতে, মিশ্রি শরবত খাওয়াতে এমন হবে। করে বলিস না। কিন্তু মাঝে মাঝে তোমার জ্বরের যে আরাম হবে এমন উপায় কিন্তু আমার কাছে নেই গো রাধে। ললিতে, এমন করে বলিস না। বলবো না? আমি তো বলেছি আমি যে শ্যাম ছাড়া থাকতে পারি না। তুই আমায় যে কোনো ভাবে একটি উপায় বলে দে। রাই গো, যার জন্য তোমার এত দুঃখ তার নাম ধরে একবার ডাকো। নাম ধরে ডাকতে হবে? ওরে ললিতে, তার নাম ধরে ডাকি বলে সদা সর্বদাই, তাই আমায় সবাই বলে কলঙ্কিনী। তাই নাকি? তাই কি বলে জানিস? বলো কি বলবে? কলঙ্কে মোর ভয় কি আছে ললিতে, আমি মনুষ্য পেয়েছি রাঙা পদে। রাধে, হ্যাঁ গো, সভাডালে কৃষ্ণ আছে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে। যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পাই, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মনুষ্য পেয়েছি রাঙা পদে। সব হারালে কৃষ্ণ আছে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে। আর কি বলি জানি? হরি আমার প্রেমের দেও, বন কদমে গাঁথে মালা, হরি আমার প্রেমের দেও, বন কদমে গাঁথে মালা, আমি পরিয়ে দেব বধুর গলে, আমি পরিয়ে দেব বধুর গলে, প্রেমের ফাঁদে চিকন কালা। আজ রাধা রানী ভিখারিণী, রাধা রানী ভিখারিণী, দাও দেখা দাও আমার শরীর, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে। কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মনুষ্য পেয়েছি রাঙা পদে। সব হারালে কৃষ্ণ আছে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে। ওরে ললিতে, বলো রাই। আমি যে কলঙ্কিনী হয়েছি তারে ভালোবেসে, তাই বুঝি? তাই আমার কোনোতেই দুঃখ নেই আর কষ্ট নেই। তাই নাকি? আর তার নাম ধরে আমায় ডাকতে বলছি। ওরে ললিতে, তার নামে যে আমি শান্তি পাই, আর নাম ধরে ডাকলে আরো শান্তি পাবো, এই দুঃখের মধ্যে আরো শান্তি পাবো। তাই কি বলে জানিস? বলো কি বলবে? ওরে ললিতে, জীবন যদি যায় মরে চলে, রাই, ওরে ললিতে, তাতে ক্ষতি নাই, ভালোবেসে ও বধূ
যদি তোমায় পাই। পাবে গো রাধে, আমি দিবানিশি কাঁদি আর বলি ওগো দয়াময়, তোমার নামে তোমার ডাকে আমি যেন শান্তি পাই। যত দুঃখ দাও কষ্ট দাও, জীবন যদি যায় মন চলে তাতে ক্ষতি নাই। ভালোবেসে ওগো বধূ যদি তোমায় পাই। ভালোবেসে গেলাম বন্ধু তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেঁথে পরাবো তোমার গলে। ওরে ললিতা, ভালোবেসে গেলাম বন্ধু তোমায় পাবো বলে, বেনি সুতার মালা গেঁথে পরাবো তোমার গলে। ফুল ঘুরাতে গিয়া দেখি ফুল তো ফোটে না, ফুল ঘুরাতে গিয়া দেখি ফুল তো ফোটে না। ভালোবেসে ওগো বধূ যদি তোমায় পাই, ও বধূ ও বধূ ও বধূ ও বধূ ও বধূ ও বধূ। ললিতে বলো রাই, আরো কি বলবে? বলবো বলবো, জীবনে সে আধার যে নেমে এসে গেছে, তৃষ্ণে ভরা জীবনটা বড় শুধু পড়ে আছে। কি বলছো না? ললিতে জীবনে সে আধার যে নেমে এসে গেছে, তৃষ্ণে ভরা জীবনটা বড় শুধু পড়ে আছে। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা। মনের মাঝে রাখবো তোমার, এই ছিল ভরসা। বধূ গো ও বধূ, বধূ গো আর কেঁদো না রাই, কেঁদো না। বধূ গো ও বধূ, বধূ গো। ললিতে রাই গো, আর কেঁদো না রাই, কেঁদো না, দেখবে সময় সব ঠিক হয়ে যাবে গো। সময় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো রাই, দেখেছো গগন পানে চেয়ে দেখো কত বেলা হয়েছে, ও তাই তো আর রন্ধনের বেলা হয়ে গেছে কিন্তু। হয়ে গেছে। তাড়াতাড়ি চলো রন্ধনের শালী, না হলে তোমার পখরা শাশুড়ি আর মুখরা ননদি রয়েছে, তোমার আর রক্ষে রাখবে না কিন্তু। তাই তো, তাই বাবা আমায় যেতে হবে সেই রন্ধনশালে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই চলো রাই, তাই যাওয়ার কালে আমার গোবিন্দের নাম গুণগান গাইতে আমরা চলে যাই। তাই চলো রাই, তাই সবাই মিলে দু হাত তুলে বলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ নাম নিয়ে ও মন বৃন্দাবনে যায়। হরি বল হরি বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ নামকে ও ভাই বৃন্দাবনে যায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ নাম নিয়ে ও মন বৃন্দাবনে যায়।
কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় শ্যামামা, জয় শ্যামামা। হায় হায়, এ কি ঘোর মঙ্গলের সূচনা হলো গো। এই যে বিনা বেগে বজ্রধ্বনি আমি যা শুনতে পাচ্ছি, এই আমার মেয়েটা কোথায় গেল? বলে কুটিলে, বলে ও মা কুটিলে, ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজ পড়ে, বিনা মেঘে বাজ পড়ে, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বলে এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথায় যে যায়। চলে এসেছি। ও এসে গেছিস? কোথায় বলি, ছিলি রে? তোমার জন্য কি আমার জীবনে একটু শান্তি নেই? আরে তুই শুনতে পাচ্ছিস না? এই যে বিনা মেঘে বজ্রের ধ্বনি হচ্ছে রে। বিনা মেঘে বজ্রের ধ্বনি হচ্ছে? হ্যাঁ রে। ও মাইরা, বিনা মেঘে কখনো বজ্রের ধ্বনি হয় গো? বিনা মেঘে বজ্রের ধ্বনি হয় না? না, তাহলে এটা কিসের ধ্বনি রে? কান পেতে শোনো, ওটা বজ্রের ধ্বনি নয়। তাহলে কিসের ধ্বনি বলতো শুনি? ওটা হলো সুমধুর বংশীর ধ্বনি গো মা। এই বংশীর ধ্বনি? এই ভোর দুপুর বেলায় এমন মন মাতানো সুরে কে বাঁশি বাজাচ্ছে? তুই কি কিছু জানিস? আমি জানি গো মা, কে বাঁশি বাজাচ্ছে। তাহলে বল শুনি কে বাজাচ্ছে? কে বাজাচ্ছে তুমি শুনবে, হ্যাঁ রে। শোনার পর গালাগালি করবে না। না 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 না। তাহলে বলছি শোনো মা, এই ভর দুপুর বেলা এমন মন মাতানো সুরে কে বাঁশি বাজাচ্ছে, তাই বলছি শোনো। বল মা শুনি। মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়। এ জনমে মাগো হলো না, এ জনমে মাগো হলো না, মোদের নিন্দে করে জনম গেল হায়, মোদের নিন্দে করে জনম গেল হায়। মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়। এই কানু, এই কানু মানে কে রে? কানুকে জানো না? না রে। তোমার দিদি যশোমতির ছেলে গো। ওই কালো কেসটা? উরি বাবা, তাহলে ওকে দেখতে কেমন একটু শুনি তো দেখি। দেখতে কেমন বলবো না, তুমি খুব ভয় পাবে তাই বলবো না। কেন ভয় পাবো? না না, আরে এই যাবর বৃন্দাবনে আমাকে দেখে সকলে ভয় পায়। তাই বুঝি? হ্যাঁ রে। তুমি কাউকে ভয় পাও না? না না না। ও মা, তাহলে বলছি শোনো, ওই ছোড়াকে দেখতে কেমন? কেমন বল শুনি। ঠিক যেন
হ্যাঁ কি রে? ও মা হ্যাঁ। ঠিকই যেন মা গো ভূতেরই মতো, ঠিকই যেন মা গো ভূতেরই মতো, ঠিকই যেন মা গো ভূতেরই মতো, ঠিকই যেন মা গো ভূতেরই মতো। পালাবো। আর যেমনি বরণ মা গো তেমনি গড়ন, দাঁড়িয়ে থাকে গো মা গো ভূতেরই মতো। এই পৃথিবীতে যত ভূত আছে সবাই পালাবে। তাই নাকি? কেন? ওই তো বললাম এ ভূত সে ভূত নয়, দেখতে ভূতের মতো। ও তাই তো বলবি যে দেখতে ভূতের মতো, শুধু শুধু আমি ভয় পেয়ে গেলাম। এ মারে, তবে তুই যে বলিস আমার বৌমা নাকি ওর সঙ্গে কথা বলে। কথা তো বলে, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আরে বেশ করেছে কথা বলে। বেশ করেছে। হ্যাঁ। কেন? তাহলে ওর কি দেখে হ্যাঁ ওর প্রেমে পড়েছে বলতো শুনি। ও কি জাদু দেখে জাবরবাসে প্রেমে পড়েছে। হ্যাঁ। বলছি শোনো মা, ওই গানেই তো রহস্য আছে গো। কি রহস্য রয়েছে রে? ওই তার টেরা চোখে জাদু আছে। ও টেরা চোখে জাদু রয়েছে? আরে টেরা চোখে আবার কি জাদু রয়েছে? সেটাও শুনবে নাকি? হ্যাঁ তাহলে বলছি শোনো মা, টেরা চোখে কি জাদু আছে? বল শুনি দেখি। টেরা না নয়নে, টেরা না। টেরা না চাহুনি, টেরা না নয়নে, টেরা না চাহুনি, টেরা না নয়নে, টেরা না চাহুনি, টেরা ভঙ্গিতে ভোলায় রমণী, টেরা ভঙ্গিতে ভোলায় রমণী, টেরা না, টেরা না, টেরা না নয়নে, টেরা না চাহুনি, টেরা না নয়নে, টেরা না চাহুনি গো। তাই নাকি? ওরে বাবা রে। তা মারে তার টেরা চোখে জাদু দিয়ে এই জাবরবাসীকে সবাইকে ভুলিয়ে দিচ্ছে। তো ভুলাবেই তো। কেন জানিস তো? কেন বলো এই তো? বুড়ো বয়সে ওর বাঁশির সুর শুনে আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? ও মা, তোমাকে আবার কি বলছে গো? বলবো শুনবি তাহলে? বলো শুনি। তাহলে শোন তাহলে। বাঁশি কি জাদু জানে, আহা হা গো, মন প্রাণ করে টানা টানি। তাই বুঝি?
আর এই মনপ্রাণ করে টানাটানি বন্ধ করো হয়েছে। জটিলে বলি ও জটি, ও মা, কিরে বাদাম দোকানি এর নাকি রে? বাদাম দোকানি? ও মা বাদাম বলেনি, তাহলে বলেছে জটিলা। কি বললি? আরে আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকা, কেন তোমার বলি কোন পোড়া মুখে এই যা যা দেখে আয়, দেখে আয়। গালাগালি করছো কেন? আরে আমার নাম ধরে ডাকা, তুই একবার দেখে আয় তো কে এসেছে। দেখে আসতে কে এসেছে? বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মারবো আমি মুখে ঝাঁটা, নাম ধরে কেটা, ভেঙে দেবো বিষ দাঁতটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কোন পোড়া মুখে। একবার আসুক, আমি এই ডান্ডা মেরে কি রে? ডান্ডা মেরে কি করবে? ঠান্ডা করবে? হ্যাঁ। আর যে এসেছে তোমাকে গরম করে দেবে তার হাতে একটি আছে। আরে আমাকে ঠান্ডা করে কি আছে রে? কে আছে বলবো কে এসেছে? কে রে? তোমার সেই হ্যাঁ। তোমার সেই সোহাগের পড়াই দিদি তোমার বাড়িতে এসেছে। ও বাবা রে, আরে ও মা, আমি না বুঝে না জেনে তো গালিগালাজ দিয়ে ভালো ফেলেছি। করেছো। একটা উপায় আমাকে বলে দে মা। উপায় আমি বলতে পারবো না। আমার দুষ্টু মেয়ে, আমার চোর না আমি, একটা উপায় বলে দে এখন মা। তো বলবে সোনা মেয়ে, রূপা মেয়ে, তামা মেয়ে। আর একটু যদি বাড়ি বাইরে গেছি বেড়াতে, হ্যাঁ। অমনি মুখ পুরিটা কোথায় গেল, এখনো কেন আসেনি, তখন বলবে। না না না, আর আর গালিগালাজ করবো না। গালাগালি করবে না? না সত্যি রে, বলছো? হ্যাঁ। তাহলে বলছি শোনো মা, হ্যাঁ বল। আমার মায়ে মেয়ে বাড়ির ভিতর কথা বলেছি, হ্যাঁ। তখন যে বলেছিলে না হায় কুটিলা ঘরে আয় বিনা মেঘে বজ্রে ধ্বনি হচ্ছে, হ্যাঁ। তখন আমি দরজা জানালা বন্ধ করে বাড়ির ভিতরে এসেছি। তাই নাকি? আর মায়ে মেয়ে বাড়ির ভিতর কথা বলেছি। হ্যাঁ। বাইরে দরজা জানালা বন্ধ থাকলে কেউ শুনতে পাবে গো? দাঁড়িয়ে থাকলে না না না, কেউ শুনতে পাবে না। তা ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তা মারে, তব তোর মাসিমা অনেক সময় চলে এসছে, যা 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 একটু ডেকে দিবি। ডেকে দিচ্ছি। আর এখন আমি বেড়াতে যাচ্ছি, বামুন পাড়াতে গালাগালি করবে না। না 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 না, কই গো দিদি, তাড়াতাড়ি চলে এসো। জয় রাধে, হরে কৃষ্ণ। আমি অনেক দিন পর যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে। সেই যাবট বৃন্দাবনে রয়েছে জটিলা ভবনে আমার প্রাণ রাধা বিনোদিনী। তাই আজ আমার প্রাণ গোবিন্দের আদেশ, সেই জটিলা কুটিলারে ভুলাইয়া আমার প্রাণ রাধা বিনোদিনীরই নিয়ে আসার জন্য। তাই যাওয়ার পূর্বেই আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন হই। তোমাদের কৃপাতে এলাম এই আসরে, গাইতে হরি গুণগান, লও প্রণাম আমার, লও প্রণাম। তোমাদের কৃপাতে নামে আসরে, গাইতে হবে গুণগান, লও প্রণাম আমার, লও প্রণাম, লও প্রণাম আমার, লও প্রণাম।
মানুষের চরণ ধুলির আশায় গ্রামে গঞ্জে গান আমি গেয়ে যাই। মানুষের চরণ ধুলির আশায় গ্রামে গঞ্জে গান আমি গেয়ে যাই। গানে আমার জীবন, গানে আমার মরণ, গানে আমার জীবন, গানে আমার মরণ, এই তো আমার মনস্কার, এই তো আমার মনস্কার। হ্যালো, জয় গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তা জটিলে অনেক দিন পর হ্যাঁ। আমি এসেছি তোর দুয়ারে। হ্যাঁ আগে বল তুই কেমন আছিস? হ্যাঁ, আমি আমার শ্যামা মায়ের কৃপাতে হ্যাঁ। খুবই ভালো রয়েছে গো দিদি। আর দিদি বলো তুমি কেমন রয়েছো গো? আমি হ্যাঁ শোন, তুই তো তোর শ্যামা মার দোহাই দিলি, হ্যাঁ, আমি তো আর তোর সুরে সুর মেলাবো না। মেলাবে না? তা আমায় যে ভালো রেখেছে তারই কথা বলবো। কি গো মা, আমাদের ভালো রেখেছে কে? আমার প্রাণ গোবিন্দ। তাই আমরা সকলে আমার প্রাণ গোবিন্দের কৃপায় ভালো আছি। তা বলি মায়েরা জিনারা আমার প্রাণ গোবিন্দের কৃপায় ভালো আছেন, একবার দুটি বাহু তুলে বলুন তো মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা দিদি এইবার গো, মনে হচ্ছে সকলেই ভালো আছে। তা দিদি হ্যাঁ তুমি আসার পর থেকে এই এদিক ওদিক কি দেখছো বলো তো শুনি। শোন, কি দেখছি জানিস? হ্যাঁ। তোর দুয়ারে আমি যখন থেকে এসেছি, হ্যাঁ। এদিকে ওদিকে আর সামনে এই উঠোনখানি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিস। আগে বিজ্ঞান বলে না পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত করে গো। ও তাই নাকি? হ্যাঁ গো। বেশ ভালো কথা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত হয়। হ্যাঁ। তা বলি তোর ওই ঘরটা একটু পরিষ্কার কর না লো। ওই ঘর, ওই ঘর বলতে কোন ঘরের কথা বলছো? কেন জানিস না? না তো। আমি তোর ওই দেহরূপ ঘরের কথা বলছি। এ দিদি তুমি হাসালে দিদি। কেন? আর দেও আবার কোনোদিন ঘর হয় নাকি? শোন, ওই মহাজনেরা হ্যাঁ। আমাদের এই দেহকে নিয়ে নানান ভাবে ব্যাখ্যা করেছে। তাই নাকি? কোন মহাজন বলেছে কি বলেছে? এর দেহ নাকি বৃক্ষ হয়, বৃক্ষ হয়। আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি নদী হয়, নদী হয়। আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি খাঁচা হয়। খাঁচা? আর তা দিদি গো, হ্যাঁ। এ খাঁচা মানে কি গো? খাঁচা মানে জানিস না? না তো। খাঁচা মানে হলো পিঞ্জর। পিঞ্জর? এই পিঞ্জর খাঁচাতে হ্যাঁ। রয়েছে প্রাণ পাখি। তাই নাকি? যেদিন উড়ে যাবে ভবলীলা সাঙ্গ হবে। তাই নাকি? হ্যাঁ। ও বাবা। আর হ্যাঁ। আমার গুরুদেব বলেছেন কি বলেছে? এ দেহ নাকি ঘর হয়। দেহ আবার ঘরও হয়। তা দিদি গো, বলো। তুমি যখন অনেকদিন পর এসেছো, এই দেহ কিভাবে ঘর হয় আমাকে একটু বুঝিয়ে দাও না গো দিদি। ও তোকে বুঝ। হ্যাঁ গো। তা বলি হ্যাঁ। আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজকে থাক, অন্য একদিন এসে বলে যাব। না দিদি, না না না, তোমাকে আমি অনেক দিন পর পেয়েছি, আমাকে একটু বুঝিয়ে বলো না দিদি। দিদি গো। মাইকম্যান বিশ্বজিৎ বাবু যেখানে থাকুন না কেন এখানে চলে আসুন, খোঁজাখুঁজি করছে কমিটি দাদা ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হ্যালো। তা বলি হ্যাঁ গো। তুই যখন এত করে বায়না ধরছিস, হ্যাঁ। কোন কারিগর বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল, হ্যাঁ। সেইটুকু বলছি, বাকি কথা অন্য একদিন এসে বলে যাব। ঠিক আছে, যেটাই বলবো বলো শুনি। বলবো? হ্যাঁ গো। শোন,
জটিলে হ্যাঁ গো দিদি। আহা কোন কারিগর বানাইছিল, দিদি আহা কোন কারিগর বানাই আছে এমন সাধের দেহ দিদি ও চটি ও দিদি গো। ধন্য 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 ও হে কারিগর, দিদি ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইয়াছে, কোন কারিগর বানাইছিল এমন সাজের দেহ ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। দুই খুঁটিতে বাঁধা জীব ঘুরে বেড়াই সারা ভুব, দুই খুঁটিতে বাঁধা জীব ঘুরে বেড়াই সারা ভুব। বন্ধ হয় গো কোনোদিন, বন্ধ হয় গো কোনোদিন, মরবো সবাই আপন পর। ধন্য 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 ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর। বন্ধ করো দিদি, বন্ধ করো, বন্ধ করো, বলো। বন্ধ করব তুমি যে গানের মধ্যে যে কি বুঝে আমি তো কোনো বুঝতে পারলাম না। মানে গান ভাষায় কি বলছি বুঝতে পারছিস না না? না না, তা ঠিক বেশ ভালো বুঝিয়ে বলছি শোন। বলো শুনি। আমাদের যে দেহরূপ ঘর হ্যাঁ যিনি বানিয়েছে তাকে বললাম ধন্য ধন্য। আচ্ছা মানে এই ঘর যিনি বানিয়েছে একটু অন্য ধরনের। কেমন? আমরা যে ঘর বাড়ি বানিয়ে থাকি হ্যাঁ তাতে খুঁটি রয়েছে অনেকগুলো, হ্যাঁ বা পিলার থাকে রয়েছে। আমাদের এই ঘরের খুঁটি রয়েছে মূল দুটি, দুটি মাত্র? হ্যাঁ, আর 9টি দরজা, 9টি দরজা, অসংখ্য জানালা। বাবা বাবা। আর এই ঘরের পরিমাপ হ্যাঁ এই কলিযুগে 14 পোয়া, মানে যে যার হাতের 3.5 হাত। তাই নাকি? তা দিদি গো বলো। এই যে দুটো খুঁটি কথা বললে, হ্যাঁ, এই দুটি খুঁটি বলতে কোথায়? হ্যাঁ তা বলি শোন, আমাদের দেহরূপ ঘরের মূল খুঁটি দুটি হলো, হ্যাঁ। আমাদের এই দুটো চরণ বা পা কে বলা হয়। আর দরজার কথা যে বললে সেগুলোকে গুণে মিলিয়ে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ তা বেশ ভালো, এক এক করে বলছি, গুণে মিলিয়ে নে। বলো শুনি। চক্ষুদয়, 2 নাসিকাদয়, 4 4 হয়েছে। চক্ষুদয়, নাসিকাদয়, কর্ণদয়, 6 মুখচ্ছিদ্র। 8 আরে মুখচ্ছিদ্র বলেছি দিদি। ছিদ্র মানে কটি গো? তোর কটি মুখ? হ্যাঁ আমার তো অসংখ্য মুখ দিদি। অসংখ্য মুখ? হ্যাঁ গো। সে কেমন করে? এই তোমার সঙ্গে কথা বলছি একরকম মুখ, হ্যাঁ। আমার মেয়ের সঙ্গে কথা বলবো আর এক মুখ। ও বুঝেছি বুঝেছি। আরে নানান লোকের সাথে কথা বললে হ্যাঁ সম্পর্ক বাড়ে, তাই নাকি? মুখ বাড়ে না। মুখ বাড়ে না? মুখ হলো আমাদের একটি, ও তাহলে 7টি হয়েছে। বাকি দুটো লিঙ্গ গুচ্ছ। আর ওই জানালার কথা যে বললে, শোন, সে তো অসংখ্য, অসংখ্য, গোনা যায় না। তাহলে কোথায় আছে আমাকে দেখিয়ে দাও। ও দেখিয়ে দিতে হবে? হ্যাঁ তা বলি শোন, আমাদের দেহরূপ ঘরে হ্যাঁ যে অসংখ্য লোমকূপ আছে না, হ্যাঁ দেখছি যে এই গরমে জল বা যে ঘাম বেরিয়ে আসছে, হ্যাঁ, বেরিয়ে তার আসছে। মানে কি ফুটো ফুটো আছে। আর ওই ফুটোগুলিকে বলা হয় এই দেহরূপ ঘরের জানালা।
ও জানালা। হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে তা দিদি গো, বলো। এই তুমি তো অনেক সময় ধরে এসেছো, তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা করব। করবে? হ্যাঁ গো। এ জটিলা বলে কি গো, কি করবে বলে কি মারামারি করবে নাকি গো? না গো দিদি, তবে আমি একটা প্রণাম করব। ও প্রণাম, থাক থাক থাক, তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। কেন? কি গো মা, এই জটিলার দুয়ারে এসে হ্যাঁ। যেই না জটিলা বলে ডেকেছিলাম, ওরে বাবা। বলে কি নাম ধরে কেটা, শুনে নিয়েছে। মুখে মারবো মুড়া ঝাঁটা, ভাঙবো বুকের পাট্টা। এখন বলে দিদি দাঁড়াও প্রণাম করি, তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। দিদি গো, হ্যাঁ, এই যে, তোমাকে না জেনে না বুঝে তো আমি গালে গালাজ দিয়ে ফেলেছি, হুম, তাই এই ছোট বোনকে তুমি ক্ষমা করে দাও দিদি। ও এই ব্যাপার। হ্যাঁ গো। তা বলি শোন, হ্যাঁ। আজকে আমি তোর দিদি হই, হ্যাঁ। তুই আমার বোন, তাই তোকে আমি ক্ষমা করে দিলাম। দিয়েছো? কিন্তু হ্যাঁ। একটি কথা, কি কথা? আমি তো আর সব সময় ক্ষমা করতে আসবো না। না। তোর যে এই মনে অহংকার জন্মেছে, যাবট বৃন্দাবনে কার এমন বুকের পাট্টা, জটিলার নাম ধরে ডাকা, হ্যাঁ। অহংকার তো। তা বলি এই অহংকার আমাদের কখন আসে মনে? কখন? না, যখন আমাদের কাছে একটু ধন রত্ন টাকা পয়সা জমি জমা একটু বেশি হয়ে যায়, দেখবেন মা, মনে অহংকার সৃষ্টি হয়, তাই তো? তা বলি, হ্যাঁ গো। কিসের অহংকার? কেন? আমরা এসেছি খালি হাতে, হ্যাঁ। শেষের দিনে যাব খালি হাতে গো। কেন? মাঝখানে এক মায়া নামক জয় রাধে, নিদায়ী গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। তা বলি, হ্যাঁ। এসেছি খালি হাতে, শেষের দিনে আমরা যাব খালি হাতে। তাই এই মায়ার নামক এক খেলনার সংসার নিয়ে আমরা খেলছি। তাই বলি শোন জটিলে, দিদি। মিছে করিস আমার 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 বলে কিছু নাই, কিচ্ছু নেই। এই সংসার নিয়ে করেছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়। মিছে করিস আমার 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 বলে কিছু না, খেলনা নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই তাই ভয়। নাকি? ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে, সঙ্গে যাবে না কেউ। মিছে করি আমার 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 বলে কিছু না, খেলনা নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয় করি গো ভয়। তাই না, আমরা এই মায়ার সংসার নিয়ে খেলছি আর চিন্তা করি কাল কি হবে, পরশু কি হবে। তা বলি মা, কথায় বলে না, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে।
আমরা মিছি চিন্তা করে কিছু করতে পারবো? লাভ হবে? লাভ হবে না। কিছুই লাভ হবে না। তাই বলি এই চিন্তা আর চিতা এই দুটোর মিল কোথায় গো? কোথায়? মিল আছে না। আমরা চিন্তা যদি বেশি করি, হ্যাঁ, এই চিন্তা পোড়ায় জীবিত মানুষকে, আর চিতা পোড়ায় মৃত মানুষকে। তাই নাকি দিদি? তাই তো। তা বলি মিছে চিন্তা করে কিছু লাভ হবে না। যা হবার সে আগে থেকে সে লিখে রেখেছে কি হবে কাল তোমার। তা আমরা মিছে চিন্তা করে কিছু হবে না। তাই জটিলে হ্যাঁ গো। তোর যে মনে এই অহংকার একটু দূরীভূত কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ গো। সব সময় দিদি আসবে না ক্ষমা করার জন্য। আর সব থেকে বড় কথা বলি শোন, এই অসময় হ্যাঁ গো। তোর বাড়িতে আমি কেন এসেছি জানিস? কেন গো? তোর জন্য হ্যাঁ। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক ঝুড়ি আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ। দিদি গো, আমি বুঝতে পেরেছি কি? কারণ অন্নপ্রাশন্ন, আরে না না, বিয়ে বাড়ি। তাও নয়। তাহলে কোনো বাড়িতে কেউ মারা গেছে। শুনলেন মা, যাবট বৃন্দাবনে কেউ মারা গেলে এর কাছে আনন্দের সংবাদ। খাবো খাবো। এ কি মরা খাবে নাকি গো? মরা কি খাবো? এই যে বললে কেউ মারা গেলে খাবো, আমি ভাবলাম মরা খাবে। না গো, কথাটা শুনবে তো। কি? ওদের আত্মসাধ্য যে নিমন্ত্রণ দেয় না, হ্যাঁ, ওখানে আমি একটু কবজি ডুবিয়ে খাবো আর ও কি। এই ব্যাপার। হ্যাঁ গো। পর খাও কি কোথাকার? ও। পরের যদি নেমন্তন্ন পড়েছে সে আগের দিন থেকে কিছু খাবে না, সেখানে ভর্তি করে নিয়ে আসবে। তা বলি শোন, হ্যাঁ। ওর থেকেও হ্যাঁ। আরো সুন্দর খবর শোন। কি গো? তোর বাড়িতে হ্যাঁ। এই যে দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা মাখন নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছিস। হ্যাঁ। আর আজ আমি সকালে শ্রবণ করে এসেছি, হ্যাঁ। ওই যমুনার ওপারে হ্যাঁ। মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দামে একেবারে আগুন লেগে গেছে। তাই নাকি? যেগুলো 4 আনা ছিল হ্যাঁ। সেগুলো 8 আনা হয়েছে, ওরে বাবা। আর যেগুলো 8 আনা ছিল একেবারে 16 আনা হয়ে গেছে। তাই বলি শোন, হ্যাঁ। আর বসে না থেকে হ্যাঁ। আমার সাথে ওসব নিয়ে চল ওই বাজারে, কিছু উপার্জন হবে। তা তুমি তো ঠিকই বলেছো, কিন্তু দিদি তুমি তো দেখতে পাচ্ছ এই বৃদ্ধ বয়স, এই লাঠি ছাড়া আমি আর চলতে পারছি না। তাই নাকি? হ্যাঁ গো, তাই আমি তো বাজারে যেতে পারবো না। ও তোর ব্যায়াম হচ্ছে, হ্যাঁ গো। তুই যেতে পারবি না। না। তা বলি শোন, হ্যাঁ। তুই যখন যেতে পারবি না, তোর বাড়ি থেকে আর কেউ নেই? রয়েছে গো, কে? ওই আমার মেয়ে রয়েছে। তোর ওই মেয়ে কুটিলা? হ্যাঁ গো। ওকে নিয়ে যাব না? কেন কেন? আরে তোর মেয়ের দোষ রয়েছে। আমার মেয়ের দোষ রয়েছে? তা বলো শুনি। এর মেয়ে গো কুটিলা, ওকে যদি আমি বাজারে নিয়ে যাই, হ্যাঁ। ওই বাজার ভেঙে যাবে। বাজার ভেঙে যাবে? তা কেন? কি দোষ রয়েছে? মা হয়ে মেয়ের গুণের কথাগুলো শুনবি? একটু বলো শুনি। বলবো? শুনতে তো হবে। জানো মা, এই কুটিলা গো হ্যাঁ। পথে যাওয়ার কালে কি করে জানো? যুবক ছেলে ছোকরা দেখে ও যে আঁখি মেরে দেয় গো, চোখ মেরে দেয়, আঁখি মেরে দেয় গো, চোখ মেরে দেয়। পায়ে পা তুলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে আঁখি মেরে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, চোখ মেরে দেয়। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। কেন বন্ধ করব? মেয়ের এত গুণ রয়েছে তুমি বললে। তাই বলি তোর ওই ঝগড়িতে মেয়েকে নিয়ে যাব না। তোর মেয়ে বাদে তোর বাড়িতে কি আর কেউ নেই? রয়েছে গো দিদি। কে? এই আমার ছেলে রয়েছে গো, ছেলে। ও সে তো আয়ান ঘোষ বাথানে থাকে। হ্যাঁ। তা বলি ছেলে তো বাথানে থাকে, হ্যাঁ। আর ওই বাজারে নিয়ম আছে ছেলে যাওয়া চলবে না, তাহলে আর শুধু মেয়েদের বাজার মেয়েরাই যেতে পারে। তাহলে দিদি গো, হ্যাঁ। তাহলে তোমাকে এবারে আসতে হবে। কেন? আর কেউ নেই তো? আরে ছেলে আছে যখন হ্যাঁ। নিশ্চয়ই বৌমা আছে। কি বললে তুমি? বৌমা যাবে হাটে? 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। বৌমা যাবে হাটে? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। দেখেছো মা, যেই না বৌমার কথা বলেছে
এক্ষুনি যেন তেলে বেগুনে। বলি আরে রাগ করছিস কেন? রাগ করবো না। বৌমা হলো পরের বাড়ির মেয়ে, হ্যাঁ বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছে। ঠিক বলেছে তো। তা বলি ওই বৌমাকে বাজারে পাঠালে হ্যাঁ। ওই জিনিসপত্র আগে বিক্রি হবে, বেশি বেশি বিক্রি হবে, হ্যাঁ, হ্যাঁ। আর তোর কিছু উপার্জন হবে। তা ঠিক বলেছে দিদি। আর সব থেকে বড় কথা শোন না, হ্যাঁ। তোর বৌমা তো একা যাবে না, তাহলে সঙ্গে অষ্ট সখী আছে, হ্যাঁ। আর আমি তো আছি নাকি। তাহলে তুমি তো ওই কথাটা আগে বলবে দিদি। তা বলার সময় দিলে তো হবে। তা দিদি গো, হ্যাঁ এ আমি আমার তো বৌমাকে বলতে পারবো না, কারণ রাজার নন্দিনী, রাজার ঘরে ঘরনি, ঘরনি, আমি কি করে বলবো বলো? তা তবে- কথাটা তোমাকেই বলতে হবে। ও আমায় বলতে হবে? হ্যাঁ গো। তা বেশ ভালো, তোর বৌমাকে বুঝিয়ে আমি বলবো। হ্যাঁ। কিন্তু এখন বল তোর বৌমা কোথায়? দেখেছো মা, বৌমা কোথায় বললাম, বলে উপরে। হ্যাঁ। বলি এর বৌমাকে এই প্যান্ডেলের উপরে আছে নাকি? এখন না না, প্যান্ডেলের উপরে গেল। তবে ওই যে আমি 7 তলা বারান্দা বাড়িটা করেছি, হ্যাঁ, ওই একটা রুমে আমি ওকে চাবি দিয়ে বন্ধ করে রেখেছি। কেন? ওই কালো কেসটার সঙ্গে কথা বল। ও পাড়ার লোকে বলে নাকি এই জটিলার বাড়ির বৌমার সাথে হ্যাঁ। ওই কালো কেসটার সাথে মাখা মাখা সম্পর্ক আছে, তাই তো চাবি দিয়ে বন্ধ করে রেখেছি। তাই 7 তলা বারান্দাতে রেখেছে। হ্যাঁ। তা বলি তোর ওই 7 তলা বাড়ির উপরে কি আমি উঠতে পারবো এই বয়সে? পারবে না, কি করে পারবো? লিফট রয়েছে। ও লিফট আমি ব্যবহার করতে জানি না। তাহলে কি করে যাবে তাহলে? তা বলি শোন, হ্যাঁ। আমি ওপরে যাব না, ওই তোর 7 তলা বাড়ির নিচে গিয়ে হ্যাঁ। তোর বৌমাকে আমি ডাকবো, কি বলে জানিস? কি বলে রাখবে? বলবো, হ্যাঁ। তুমি উপর তলার লোক, ওই উঁচুতে যাওয়া আমার নেই কো অধিকার, আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। তুমি উপর তলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কো অধিকার, আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। হে 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 হে। পরম আত্মা তুমি, সকলের কল্যাণ দান। শাশুড়ি ননদিনীর মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে পড়া, কোথা মরুমুখে তরু হয়ে এসো চিন্তামণি। এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। ওগো দয়াময়, তুমি কি কৃপা করবে না দয়াময়? তবে এই রাধার ভালোবাসা হয়ে যাবে কি ব্যর্থ? দয়াময়, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। শ্মশানা সাওয়া যমুনা যায়, দুরিনের মোর ছড়া নেই কোনো দায়। প্রভু, প্রভু, শ্মশানা সাওয়া যমুনা যায়, দুরিনের মোর ছড়া নেই কোনো দায়। রঙিন আকাশ হয়েছে ধূসর, রঙিন আকাশ হয়েছে ধূসর, সে যেন এক আশা।
কি ভুল করে বেদনা কালো চরে, তবে কি ভুল করে বেদনার বালু চরে বেঁধেছি আমি আশা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। প্রভু জয় রাধে, জয় রাধে, আমার রাধা রানীর জয় হো। বুড়িমা, বলো। বুড়িমা, তুমি এসেছো বুড়িমা? হ্যাঁ, শোনো বড় সুন্দরী, কেমন আছো? ওগো বুড়িমা, বলো। তুমি বলো না, তুমি আগে বলো তুমি কেমন আছো? ও আমি আমি আমার প্রাণ গোবিন্দের কৃপায় বেশ ভালোই আছি। ওগো বুড়িমা, বলো। তুমি বললে তোমার প্রাণ গোবিন্দ? হ্যাঁ গো। ওগো বুড়িমা, সেই বধুয়া আমায় তো ছেড়ে কতদিন চলে গেছে, কোনোদিন শুনিনি আমি, কতদিন হয়ে গেল তার কথা শুনিনি। বলো না আমার প্রাণ গোবিন্দ কেমন আছে? ও প্রাণ গোবিন্দের কুশল বার্তা, হ্যাঁ গো, সবই সুমঙ্গল রাধে, সবই সুমঙ্গল। সবে সুমঙ্গল হ্যাঁ। থাকবে তো? তিনি জগতের প্রতি যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি কি ভালো থাকবে না? কিন্তু বুড়িমা বলো না আমার প্রাণ গোবিন্দ এখন কোথায়? ও তোমার প্রাণনাথ কোথায় জানো? কোথায়? আজ যোগমায়াকে কথা দিয়েছে যমুনার মনোবাসনা পূরণের জন্য এক নতুন লীলা করবে। নতুন লীলা? হ্যাঁ, কি গো, কি লীলা? সেই লীলার নাম হলো নৌকো বিলাস বা যমুনা মিলন। যমুনা মিলন? হ্যাঁ গো, তাই আজ আমি এসেছি এই বেশ ধারণ করে তোমায় নিয়ে গিয়ে আমার ওই শ্যামের বামে মিলিয়ে দেব বলে। কিন্তু বুড়িমা হুম। তুমি তো নিয়ে যাবে, কিন্তু বধূ যে আমায় কত ঠকিয়েছে গো, কথা দিয়ে কথা রাখে না। তাই নাকি? আসবে তো? কেন আসবে না? কথা যখন দিয়েছে নিশ্চয়ই আসবে। কিন্তু বুড়িমা বলো। আমি কি করে যাই বলো তো? কেন? আমি যেতে পারবো না ওই যমুনার ঘাটে। কেন? কেন জানো? বলো। আমি নৌকা বিলাসে হুম। যাব না বুড়িমা। কেন গো? বলছি গো, যদি না আসে সে, যদি না আসে সে, আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি না আসে সে, যদি না আসে সে। সব সাজ মন বিফলে গেল, সব সাজ মন বিফলে গেল বুড়িমা, যদি নাহি আসে সে, যদি নাহি আসে সে। আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি নাহি আসে, যদি নাহি আসে। আসবে গো, আসবে, কেন আসবে না? কিন্তু হুম। কিন্তু আমি কি করে যাব বুড়িমা? কেন? আমার যে শাশুড়ি ননদিনী বাদী রয়েছে,
ও এই ব্যাপার, শোনো বড় সুন্দরী, ও নিয়ে চিন্তা করো না, চিন্তা করবো না? সবই ব্যবস্থা করেই এসেছি। করে এসেছো? হ্যাঁ, তোমার শাশুড়ি ননদিনীকে আজ আমি ভুলিয়েছি যে আজ আমরা যাব ওই মথুরার বাজারে দধি দুগ্ধ ছানা মাখন বেচা কেনার জন্য। এ কথা জানে তোমার শাশুড়ি ননদি। আর আজ আমরা যাব ওই শ্যাম দর্শনে। তাই কি বলি জানো, বলো বলো। বিলম্ব না করে অনেক দিন পর আমরা যাব শ্যাম দর্শনে। তা এমন সুন্দর করে সেজে নেবে যাতে তোমার প্রাণনাথ তোমায় দেখে চিনতে না পারে। বুড়ি মাসি, তা বলি, বলো বলো। তুমি তো সাজতে জানো না, না। তুমি তোমার প্রিয় সখী ওই ললিতা সখীকে ডেকে সুন্দর করে সেজে নাও। ততক্ষণে আমি যাচ্ছি তোমার শাশুড়ি মার সাথে একটু গল্প করতে। ঠিক আছে। তাই আমি যাচ্ছি, কিন্তু যাও। সাজুগুজু করতে বেশি সময় নিও না। বেশ যাই। জয় রাধে জয় রাধে, আমার প্রাণ গোবিন্দের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তা আমায় তো যেতে হবে সেই যমুনার ঘাটে। তা আমায় সুন্দর করে সাজতে হবে। তা আমার প্রিয় সখী ললিতাকে আমি ডেকে নি। ওরে ললিতে, ললিতে, তাড়াতাড়ি করে আয় ললিতে। ওগো বড় সুন্দরী, ওগো রাজনন্দিনী, বলো বলো। তব চরণে আমার প্রণাম গোড়াই। কিন্তু অসময়ে আমাকে ডাকলে কেন? কেন ডেকেছি জানো? কেন বলো তো? বুড়িমা এসেছিল। বুড়িমা এসেছে বলে? হ্যাঁ গো, আনন্দের সংবাদ নিয়ে। আনন্দ সংবাদ? ওরাই বলো না কি আনন্দ সংবাদ? তবে বলছি শোনো গো, বুড়িমা এসেছিল আনন্দের সংবাদ নিয়ে, আমাদেরকে নিয়ে যাবে ওই যমুনার ঘাটে। যমুনার ঘাটে? হ্যাঁ গো, যমুনার ঘাটে কি হবে? সেখানে সেখানে মিলন হবে, আমার বধূর সঙ্গে আমার মিলন করা দেবে। তাই তোরা আমায় সুন্দর করে সাজিয়ে দে। রাইগো, এ তো ভারী আনন্দের সংবাদ। আনন্দ আর না? দেরি করবো না, গগনে অনেক বেলা হয়েছে। তাই তোমাকে তোমার শ্যাম ভোলানো রূপে সাজিয়ে দিয়ে এসো। তুমি সাজিয়ে দাও। কিভাবে সাজাবো জানো? তাহলে বলছি শোনো। বলো বলো। সাজো গো সাজো গো ললিতে, বুড়ি মা এসে গেছে। সাজো গো সাজো গো রাই, বুড়ি মা এসে গেছে। বাজারে নিয়ে যাবে, কালা চাঁদ বসে আছে। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি। মনে ফুল যে ফুটেছে, সাজো গো সাজো গো রাই, বুড়ি মা এসে গেছে। বাজারে নিয়ে যাবে, কালা চাঁদ বসে আছে। ললিতে, ঘোপা দেব বন ফুল যে, নয়নে দেব ভাজো, হাতে দেব কাকুন তোমার পায়ে দেব নূপুর। ললিতে, দেরি সোনা আর তোরায়, শুধু যে সময় গুনে, কখন যাবে যমুনা তীরে শ্যামের দেখা পাবে। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, ও
হ্যাঁ গো। দেব না কি নতিনি ও মা, দেব ঝুমকো ও বাবা, মরে মরি। রানী